যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা অব্যাহত রাখে তাহলে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য কোনো আলোচনা শুরু হবে না। গত 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়। ওই স্মারকে বলা হয়েছে 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। 7 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আব্বাস আরাকচি সমঝোতা স্মারকে 13 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, হুমকি চলতে থাকলে কোনো আলোচনা হবে না। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় লাখ লাখ ইরানি অংশ নিচ্ছেন। কোনো হুমকিতেই আমাদের সশস্ত্র বাহিনী কেউ পিছু হটবে না। আপনারা আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন। এর আগে 6 জুলাই ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো তাদের শেষ করে দেবে। আমরা 1 ঘন্টার মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো টাকা নেই, আমরা তাদের কোনো অর্থ দিইনি। ট্রাম্পের এই বক্তব্যের পরেই আরাকচি এর কঠোর জবাব দেন।